বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। রায় দ্রুত কার্যকরের দাবি আবরার ফাহাদের বাবার। অ্যাটর্নি জেনারেল বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিতের ধারণা প্রতিষ্ঠিত হবে। অন্যদিকে প্রত্যাশিত ন্যায় বিচার না পেয়ে আপিলের কথা জানান আসামি পক্ষের আইনজীবী। এআর বাদলের রিপোর্টে থাকছে বিস্তারিত। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। ন্যায় বিচার পেয়ে সন্তোষ প্রকাশ করেন আবরারের বাবা। অন্যদিকে ছাত্র সংগঠনের নিজেদের মধ্যে হানাহানি না করার আহ্বান জানান আবরারের ছোট ভাই আবরার ফায়াজ। যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের র্যাগিং আছে সেটা তো অবশ্যই আমরা পরিবর্তন চাই, যাতে ছাত্ররা যাতে ভালোভাবে বসবাস করতে পারে, ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে। হাইকোর্টে যে রায়টা দিয়েছে এটা রায়টা কার্যকর হয়, সেই জন্য এটা ব্যবস্থা করা হয়। এটা যে কোনো পরিস্থিতিতে যেন নিশ্চিত করার জন্য অবশ্যই আমরা চাবো যাতে সরকার এবং যারা ছাত্র সংগঠনগুলো আছে তারা যাতে এই জিনিসটা নিশ্চিত করে যাতে আর কারোর পরিণতি একই রকমের না হয়। হাইকোর্টের রায়ে সন্তুষ্টি জানায় রাষ্ট্রপক্ষ। গোটা জাতি ন্যায় বিচার পেয়েছে এবং এই ধরনের রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে ধারণা, বিচার বিভাগের যে ধারণা, সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে আবারও। অন্যদিকে প্রত্যাশা অনুযায়ী ন্যায় বিচার না পেয়ে হাইকোর্টে আপিলের কথা জানান আসামি পক্ষের আইনজীবী। ন্যায় বিচার আমরা পাইনি। মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পরপরই মহামান্য আপিল বিভাগে আপিল করিব। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ৩ জন পলাতক। ৬ আগস্ট গাজীপুরের হাই সিকিউরিটি কারাগারের দেয়াল টপকে পালিয়ে যান আরও একজন। ২০১৯ সালের ৬ অক্টোবর ছাত্রলীগের কতিপয় সন্ত্রাসীর নির্মম প্রহারে প্রাণ হারান বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। এআর বাদল, RTV, ঢাকা।